আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে চাই, অনেকে ইংরেজি শিখতে চাই। কিন্তু কিভাবে শিখবো কিছুই বুঝতে পারছি না। আমি বলব আপনি যদি ইংরেজি শেখার উদ্যোগ নিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। আপনি শুধুমাত্র এই ছোট, ছোট ভিডিও দেখে যদি প্র্যাকটিস করেন আপনিও অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন। তার কারণ আজকে যে ভিডিওটা তৈরি করছি এখানে বেশ কিছু ওয়ার্ড নিয়েছি কিছু ছকের ভিতরে। এখানে কিন্তু আপনি সারাদিন যে কথাগুলো বলছেন তার 50% মানে 50% কথা এখানেই আছে। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ কভার করেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনি আজ থেকেই যেগুলো বাংলায় বলছেন তার 50% কথা ইংরেজিতে বলতে পারবেন। এবং এইগুলো ইউজ করে কথা বলতে গেলে আপনার অবশ্যই ভোকাবুলারি প্রয়োজন হবে। এবং আপনাদের কথা মাথায় রেখে সবকিছু চিন্তা ভাবনা করে ১০০ ভোকাবুলারি রেডি করেছি পিডিএফ আকারে। আপনাদের যাদের দরকার হবে কমেন্ট বক্সে অবশ্যই পিডিএফ লিখতে হবে এবং আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে চলুন আমরা একটু মূল ধাপে যাই। এখানে 50% কথা কিভাবে বলা যায় সেটা আজকে বের করব। অবশ্যই এখানে আপনারা এগুলো ইউজ করে 50% কথা বলতে পারবেন। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এবং দেখেন এখানে আমরা কিন্তু বেশ অনেকগুলো ওয়ার্ড নিয়েছি এবং এই ওয়ার্ড গুলো আসলে কিভাবে ইউজ করব, এই সাউন্ডের প্যাটার্নটা আসলে কেমন সেটাই আমরা আজকে দেখব। এবং এই ওয়ার্ডগুলো কখন কোনটা ইউজ করব এটা শুধুমাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। যে কখন কোনটা ইউজ করব কয়েক সেকেন্ড দেখলে আপনি বুঝতে পারবেন যে কখন কোনটা ইউজ করবেন। এবং সাউন্ডটা কিভাবে হবে এটার জন্য আরো একটু সময় দিয়ে দেখতে হবে, তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন। ঠিক আছে? এখানে দেখেন সাবজেক্ট নিয়েছি। অ্যান্ড সাবজেক্ট জিনিসটা আসলে কি? আমরা এটা একটু বুঝি। সাবজেক্ট হলো আমি, তুমি, তারা, সে বা কোনো একটা নাম। হ্যাঁ? এইগুলোই হচ্ছে সাবজেক্ট। খুব সহজ না? যে সাবজেক্ট আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে আমি, তুমি, তারা, সে বা নাম। এইগুলো হচ্ছে সাবজেক্ট। মানে এইগুলোই কিন্তু এখানে লেখা হয়েছে। তারপরে আসি যে am is are, এই am is are টা কোনো কিছুই আপনার মনে রাখা লাগবে না। শুধু আপনি মনে রাখবেন am is are বর্তমান সময়ে ইউজ হয়। আপনি বর্তমান সময়ে কথা বলতে চাচ্ছেন। বর্তমান সময়ে আপনি কোনো কিছু কাউকে বোঝাতে চাচ্ছেন। তখনই আপনি am is are ব্যবহার করতে হবে। এবং এই am is are কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করা হবে সেটা কিন্তু লেখা হয়েছে এবং সাউন্ডটা কেমন হবে সেটাও কিন্তু এখন বলা হবে। ওকে? তারপরে দেখতে পাচ্ছেন was, were। was, were যখনই আপনি দেখবেন তখনই বুঝবেন যে এটা অতীত, অতীত সাউন্ড। যেমন অতীক অতীক নিয়ে আপনি কাউকে কিছু বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন বা অতীক নিয়ে কোনো ব্যাখ্যা করতে চাচ্ছেন, তখনই আপনি was, were ব্যবহার করবেন। এবং was কখন ব্যবহার করবেন, were কখন ব্যবহার করবেন সেটাও কিন্তু এখন দেখানো হবে। তারপর দেখতে পাচ্ছেন have, has। মানে আপনার আমার কোনো কিছু আছে এরকম কথাবার্তা বলতে গেলে আমাদের have, has ব্যবহার করতে হবে। তারপরে will হচ্ছে এখানে ভবিষ্যৎ নিয়ে, যেমন হচ্ছে আমরা ভবিষ্যৎ নিয়ে আমাদের ফিউচার নিয়ে যা কিছু প্ল্যান আছে, যা কিছু আছে আমরা সবগুলো উইল ব্যবহার করে কথা বলবো। তাহলে আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা একটু দেখে নিই। যেমন আয়ের সাথে সবসময় am বসে। আমি বলেছি am is are থাকলে আমরা বর্তমান সময়ে মানে বর্তমান সময়ে বোঝাবো। am is are ব্যবহার করে বর্তমান সময় নিয়ে কথা বলবো। তাহলে আয়ের সাথে সবসময় am বসে। তাহলে I am আমি হই, I am আমি হই। I was আমি ছিলাম, I was আমি ছিলাম। I have আমার আছে, I have আমার আছে। I will আমি হব, I will আমি হব। দেখেন সাউন্ডটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে আপনি কখন বর্তমানে আছেন বা কখন অতীতে আছেন বা কখন ভবিষ্যতে আছেন। হ্যাঁ? মানে আমি বলব যে ইংরেজি কিন্তু খুব বেশি আহামরি কঠিন না। ইংরেজি খুবই সোজা। আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এবং তারপর দেখেন যে ওই, এই ওই মিনিং হচ্ছে কিন্তু আমরা। হ্যাঁ? আমি শুরুতে বলেছি যে সাবজেক্ট গুলো কি? আমি, তুমি, আপনি। এখন ওই মিনিং কি? আমরা। এখন ওইর সাথে আর বসবে যখন আমরা বর্তমান নিয়ে কথা বলব তখন উই আর আমরা হই, উই আর আমরা হই, উই ওয়ার আমরা ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম মানে অতীত নিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ? এবারে উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাভ আমাদের আছে মানে কোনো কিছু আছে। উই উইল, উই উইল মানে আমরা হব। ভবিষ্যতে কোনো না কোনো কিছু হব বা ভবিষ্যতে যাই করব না কেন আমরা সেগুলো উই উইল, উই উইল। হ্যাঁ? তারপর হচ্ছে ইউ মিনিং হচ্ছে তুমি, আপনি বা আপনারা বা তোমরা। এখন ইউর সাথে সবসময় মানে বর্তমান সময়ে আর বসবে,
ইউ আর তুমি হও, ইউ আর আপনি হও। হ্যাঁ, এবার ইউ ওয়্যার তুমি ছিলে বা আপনি ছিলে। ইউ হ্যাভ তোমার আছে বা আপনার আছে। ইউ উইল মানে তোমার হবে বা আপনার হবে ভবিষ্যতে। হ্যাঁ, তবে দে মিনিং কিন্তু তারা। এই যে দে, এই দে মিনিং কিন্তু তারা, এবং এই দের সাথে কিন্তু আর বসবে বর্তমান সময়ে। দে আর তারা হয়, দে আর তারা হয়। দে দে ওয়্যার মানে তারা ছিল, দে ওয়্যার তারা ছিল। দে হ্যাভ, দে হ্যাভ তারা আছে, দে হ্যাভ তারা আছে। দে উইল তারা হবে, দে উইল তারা হবে। এবং এখানে কিন্তু বরাবর একটা দাগ নেওয়া হয়েছে। এখন বুঝতে পারছেন যে এইগুলোর সাথে কোন ওয়ার্ডটা বসবে, এইগুলোর সাথে কেন এই ওয়ার্ডগুলো বসলো, এটাও একটু ক্লিয়ার করি। এখান থেকে হি সি নেম ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা এতটুকু মাথায় রাখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার যখন আমাদের সাবজেক্টগুলো যখন থার্ড পার্সন সিঙ্গুলার আসবে, তখন আমরা ইজ ওয়াজ ওয়ার, সরি, ইজ ওয়াজ হ্যাজ উইল এগুলো বসবে। এবং এরপর আরো অনেক আছে, যেমন হচ্ছে আমরা মডার্ন, যখন মডার্ন শিখবো তখন আরো অনেক এভাবে পাবো। সো এখন আমরা কিন্তু বি ভার্বে আছি, এটাকে গ্রামারলি বলা হয় বি ভার্ব। হ্যাঁ, এবং হি সি মিনিং দুইটা মিনিং কিন্তু সে। এখন হিটা কখন ইউজ করব, সেটা কখন ইউজ করব, এটা বড় একটা কনফিউশনের ব্যাপার। সো হি হচ্ছে কোনো ছেলে পার্সন নিয়ে আমরা কথা বলবো বা এরকম কিছু বুঝাবো, তখনই আমরা হি ব্যবহার করব। হ্যাঁ, হি ইজ সে হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, শি ইজ সে হয়। হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল। এবং হি হ্যাজ মানে সে তার আছে, সরি এখানে তার আছে হবে। হ্যাঁ, এখানে একটু সাউন্ডটা চেঞ্জ হবে, তার আছে, কারণ সে সে আছে এই সাউন্ডটা আসলে মেলে না। যেমন হি ওয়াজ তার আছে, হ্যাঁ তার আছে। তারপর শি হ্যাজ তার আছে। হি সি উইল তার হবে, তার হবে বা সে হবে। হ্যাঁ, মানে ভবিষ্যতে কিছু হবে। এবং এই যে নাম, এই নাম পৃথিবীর যত নাম আছে সবই আছে থার্ড পারসন সিঙ্গুলার। এবং বর্তমান সময়ে কথা বলতে গেলে নামের সাথে সবসময় এজ বসে। হ্যাঁ, যেমন মাই নেম ইজ, এভাবে আমরা বলি না। এবং এই যে নাম, নামের সাথে সবসময় ইজ বসে। নাজমুল ইজ নাজমুল হয়, রানা ইজ রানা হয়। নাজমুল ওয়াজ নাজমুল ছিল, রানা রানা ওয়াজ রানা ছিল। এবং নাজমুল হ্যাজ নাজমুলের আছে, নাজমুল হ্যাজ নাজমুলের আছে। এবং রানা হ্যাজ রানার আছে, রানা হ্যাজ রানা আছে। নাজমুল উইল নাজমুল হবে, নাজমুল উইল নাজমুল হবে। এবং এই ইট, ইট মিনিং হচ্ছে ইয়া। এই সাবজেক্টগুলো যখন অ্যাড হবে না, বা আমি এটা করেছি ওটা করেছি, তখন কিন্তু ইট ব্যবহার হয়, ইট ডিস এগুলো ব্যবহার হয়। এবং ইটটা আমাদের সবসময় প্রয়োজন হয়, এবং ইটটা একটু বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এবং ইট ইজ, ইট ইজ ইয়া হয়, ইট ইজ ইয়া হয়। ইট ওয়াজ ইয়া ছিল, ইট ওয়াজ ইয়া ছিল। ইট হ্যাজ এয়ার আছে, ইট হ্যাজ এয়ার আছে। ইট উইল হবে, হবে। দেখেন এখানে আমরা যে সাউন্ডগুলো উচ্চারণ করলাম, এখানে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু সবই বুঝাইতেছে। এখন আমরা এর সাথে ভোকাবুলারি যেটাই অ্যাড করি না কেন, আমরা এখন বুঝে গেলাম যে কখন কোন অক্সিলারি ভার্বটা ইউজ করলে আমাদের কখন বর্তমান বোঝাবে, কখন ভবিষ্যৎ বোঝাবে, কখন অতীত বোঝাবে। আমরা এটা খুব সহজে কিন্তু এখন থেকে বুঝে নেব এবং প্র্যাকটিস করব। হ্যাঁ, এবং অবশ্যই কিন্তু পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য কমেন্ট করতে হবে। এবং এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু এখানে 50% ইংলিশ কাভার করা যাবে। 50% ইংলিশ মানে এইগুলো কাভার করা মানে আপনি একদম বি ভার্ব কিন্তু এখানে 80% আপনি জেনে গেলেন। এবং এর ভিতরে আরো দুইটা ওয়ার্ড ইউজ হয়, যেমন হচ্ছে ডু, ডাস। এবং ডু মিনিং হচ্ছে করা, ডাস মিনিং করা। এবং ডাস হচ্ছে এইগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হচ্ছে সরি ডাস, এবং এগুলোর ক্ষেত্রে হচ্ছে ডু ব্যবহার হয়। হ্যাঁ, ডু ব্যবহার হয়। মানে আমি শুধু বোঝানোর জন্য কিন্তু এখানে লিখলাম, ঠিক আছে, যে ডাস এখানে ব্যবহার করে, ডু এখানে ব্যবহার করে। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, এইভাবে কিন্তু এগুলো
প্র্যাকটিস করতে হবে। তাহলে 50% ইংরেজি কভার করা সম্ভব। আল্লাহ হাফেজ।